হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি এখনকার ভিডিও। এখন যেমন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন অনেকটাই সকাল। তো এখন আমার জাস্ট সমস্ত কিছু হয়ে গেছে, মানে বেরোবো আর কি, অফিস বেরোবো, সমস্ত কিছু একদম রেডি। তো আমি ইনফ্যাক্ট খাওয়া দাওয়াও করে নিয়েছি, স্নান টান সবই হয়ে গেছে। তো আমি খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিই, বসি, তারপরে বেরোই। আমার এখনো টাইমটা হয়নি তাই বেরোবার। আর আজ থেকে তো বোধহয় সমস্ত সিবিএসসি বোর্ড স্কুলও খুলে গেল, আমার মেয়ের স্কুল খুলে গেছে। তো সামার ভ্যাকেশন ওভার, কিন্তু গরম কিন্তু যেই সেই রয়ে গেছে। তো যাই হোক, আজকে মেন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রথমেই বলি, এইটা আজকে যে আমি ঝিমির এক্সাম্পলটা এনেছি, এটা কোনোভাবেই এটা উদ্দেশ্য নয় যে ঝিমিকে নিয়ে কাটাছেড়া করা বা কিছু। কিন্তু আমরা চোখের সামনে এরকম একটা দেখতে পাচ্ছি, এরকম কিন্তু শুধু যে ঝিমি আছে, রিতম আছে তার নয়, এরকম আরও অনেকে আছে। এবং এরকম যদি হয় কেউ, তো সেক্ষেত্রে দেখুন বাড়িতে তার বাড়ির লোক কিভাবে মানে তাদের সঙ্গে ডিল করবেন, বা বাড়িতে আমরা কিভাবে কি চেষ্টা করলে এইরকম টাইপের মেয়ে হবে না, সত্যি কথা যেটা একদম রিয়েল। তো সেটার জন্য এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কেন এসে কথাটা বলছি। তো আমি অ্যাকচুয়ালি যে জবটা করি, তো সেখানে কিন্তু আমি যে সংস্থায় আছি, আমি এই ডিপার্টমেন্টে আছি। তো আমরা প্রচুর কাউন্সেলিং এরকম করি, যেখানে মানে এরকম ধরনের পেশেন্ট আসে বা আর অনেক ভিকটিম আসে, তাদেরকে বিভিন্নভাবে কাউন্সেলিং করা হয়। তো যেহেতু এই কাজটা আমি করছি প্রায় অনেক দিনই হয়ে গেল, অনেক বছর ইনফ্যাক্ট হয়ে গেল, তো সেহেতু একটা অবশ্যই জবের জন্য একটা কোয়ালিফিকেশন থাকতে হয়। তারপরে সেটাতে আসে আপনার, সেখানে এক্সাম দিতে হয়, তারপরে সিলেকশন, তারপরে ইন্টারভিউ, এবং তারপরে থাকে ট্রেনিং। তো এতগুলো প্রসেস করার পর কিন্তু যখন সেই জবটা আমি করছি, তো কিছুটা হলেও আমি মনে করি এক্সপিরিয়েন্স আছে। আর তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি যখন এখানে এই কথাগুলো বলছি, তার মানে আমি এটা নয় কিন্তু যে আমি আমার কর্মক্ষেত্রে যেরকম আমি সেই রকমভাবে এখানে করবো, একদমই নয়। কারণ আমি নিজেকে কর্মক্ষেত্রে যখন যাই, তখন আমি সেরকমভাবে নিজেকে ওখানে ছেড়ে দিয়ে আসি। আর আমি যখন বাড়িতে এসেছি, আমি যখন ভিডিও বানাই, আপনারাও দেখেছেন আমি ভীষণ সিম্পলভাবে ভিডিও বানাই, এবং আমার মনে হয় আমি যেটা ফিল করি সেটা আপনাদের সঙ্গে যাতে আপনারাও একাত্ম বোধ করতে পারেন। কারণ আমি যদি এখানে এসে, হ্যাঁ আমি অমুক জায়গায় চাকরি করি, আমি এই করি, আমি সেই করি, আমি বিশাল পোস্টে আছি, এই যে কথাগুলো যদি আমি বলি, তাহলে কিন্তু আপনারাও সেই জায়গাটা থেকে আমার সঙ্গে কমফোর্টেবল হতে পারবেন না। সেই জন্য আমার মনে হয় যে কোনো জবে যেই আছেন না কেন, সেটা তার কর্মক্ষেত্রে প্রযোজ্য। আমি যখন একটা ওয়াইটিতে কাজ করছি, আমি অ্যাজ এ ক্রিয়েটার অনলি, এখানে আর কোনো কিন্তু আমি নয়। আজকে যে আমি আপনাদের সঙ্গে যে আলোচনাটা করব, এখানে কিন্তু আমি নর্মাল একজন মা হিসেবেও কিন্তু আলোচনাটা করছি, কারণ আমার নিজেরই 14 বছরের মেয়ে আছে। অনেক জিনিস আমরাও তো ফেস করি, তো সেগুলো আমি কিভাবে মানে আপনারা পারেন ডিল করতে, তো সেই বিষয়েই আমি কিছু কথা আজকে আপনাদের সঙ্গে বলবো। প্রথমেই বলি, এই যে বয়সটা আজকে যে ঝিমি এইরকম, এটা কিন্তু ওর টিনেজ থেকে মেনলি শুরু হয়েছে। হ্যাঁ, তো টিনেজ থেকে যখন শুরু হয়েছে, সেক্ষেত্রে যেটা ওর মানে বাবা মা করেছেন, আর একটুখানি আমাকে ওর মায়ের পাস্টেও যেতে হবে, কারণ ওর মা একটা অবশ্যই ব্রোকেন ফ্যামিলি থেকে এসছে, কিন্তু যখন এসেছে মানে যখন ওর ডিভোর্স নিয়েছিলেন উনি হাজব্যান্ড থেকে, তখন তো জিমি ছোট ছিল। জিমি বড় হয়েছে, বড় হতে হতে জিমি এটা শুনতে শুনতে বড় হয়েছে যে ওর বাবা হচ্ছে স্টেপ ফাদার, তাই তো। তো সেক্ষেত্রে কিন্তু ওর কানে ওটা ঢোকানো হয়েছে বা ওকে বলা হয়েছে। দেখুন, সমস্ত এইরকম সিচুয়েশনে বাচ্চাদের অবশ্যই বলা উচিত, কিন্তু সেটারও একটা প্রসিডিওর আছে। এবং আরেকটা জিনিস, এই যে স্টেপ ফাদার তোমার বাবা নয়, তোমাকে শাসন করতে পারবে না, এইটাও কিন্তু কখনো বলা উচিত না। তো ও কিন্তু ওইভাবেই ছোট থেকে বড় হয়েছে। আরেকটা জিনিস যেটা, ওকে মেন তো হচ্ছে মোবাইল। দেখুন, একটা করে হাতে মোবাইল দিয়ে দেওয়া হয়েছে ছোটোর থেকেই। বাচ্চাদের তো নর্মালি একটা থাকেই যে মোবাইলে, কিন্তু শুধু যে ঝিমি যে আজকে ওয়াইটিতে আছে তা তো নয়, এর আগে বোধহয় আরও অনেক বোধহয় মজ বা এরকম ধরনের কিছুতেও করেছে। মানে মোবাইলে বিভিন্ন রকম ভিডিও আপলোড করা, বা এই যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যে একটা যোগ হয়ে যাওয়া, এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস, জানেন তো। আজকে আমাদেরও মেয়ে যেমন বড় হচ্ছে, ধরুন ক্লাস 9-এ পড়ে, এবার সেখানে কিন্তু ওদেরও একটা সোশ্যাল মিডিয়ার প্রতি ঝোঁক কিন্তু বাড়ছে। হ্যাঁ, ওরাও কিন্তু এই ফেসবুকে খুলবো, এই ইনস্টাতে খুলবো, কিন্তু একটু কোথাও না কোথাও কন্ট্রোলের ভীষণ দরকার আছে। সেক্ষেত্রে অনেক সময় ওরা হয়তো ভীষণভাবে, হ্যাঁ মোবাইল ধরুন যেটা ভীষণ একটা দামি আপনি মোবাইল কিনে দিলেন, এটা অনেকেই করেন কিন্তু আজকাল। ইনফ্যাক্ট আমি আমার মেয়ের বন্ধু বান্ধবদেরও দেখেছি, ভীষণ একটা দামি মোবাইল, মেয়ে সেটা এসে কিন্তু আমাকে বলে যে ও কিন্তু কিনেছে, জানো মা, OnePlus কিনেছে। আর এখন তো হবে না, অসম্ভব, ক্লাস 10-এর পর ভাবা যেতে পারে যদি রেজাল্ট সেরকম হয়। মানে এই যে জিনিসটা, সঙ্গে সঙ্গে একটা জিনিস চাইছে, আপনি সেটাকে দিয়ে দিচ্ছেন। তো এইটা কিন্তু সব থেকে আগে আমাদের বন্ধ করতে হবে। কিছুটা হলেও অভাব
কিছুটা হলেও অভাব কিন্তু শেখান। দেখুন, খাওয়া দাওয়াতে অভাব বলছি না, কিন্তু জিনিসপত্রে আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু এতটা মানে ধরুন বই মানে কি বলবো, এত কিছু পেয়ে কিন্তু আমরা বড় হইনি। আমাদের কাছে কিন্তু অনেক কিছুই ছিল না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা যথেষ্ট, আমার মনে হয় যে ভালো ছিলাম, আরও আমরা প্রাণবন্ত ছিলাম। আমাদের তো লাইফে প্রথম কথা মোবাইল ছিল না, টিভিরও একটা রেস্ট্রিকশন ছিল। আমার মনে আছে আমার বাবা যখন টিভি কিনেছিল মাধ্যমিক দেওয়ার পর, হ্যাঁ, তো এরকম ছিল আমাদের, কিন্তু আমরা এসিতে বড় হইনি, আমরা এসি ছাড়াই বড় হয়েছি। এরকম অনেক জিনিস তখনকার যুগে চলতো, এখন চলে না স্বভাবতই, এরা বড় অন্যরকম একটা যুগে। কিন্তু বাচ্চা কি করছে না করছে সেটা কিন্তু তার মা বাবাকে একটু খেয়াল রাখতে হবে। আমি বাচ্চাকে একটা মোবাইল দিয়ে ছেড়ে দিলাম এবং সে যখনই একটা কোনো সোশ্যাল মিডিয়াতে গিয়ে বা একটা কোনো সাইটে গিয়ে সে ভিডিও আপলোড করছে এবং সেটাতে ভিউজ আসছে বা সেটাতে আর্নিং হচ্ছে, তার মানে এই নয় যে তার কেরিয়ার হয়ে গেল। আর সব থেকে বেশি যেটা এরা ভুল করেছে, ঝিমির পড়াশোনাটাকে টোটালি স্টপ করা বা ওর বিয়েটা চট করে দিয়ে দেওয়া, বা ওর ধরুন বিয়ে করতে চাইছে ওকে রাজি করিয়ে নেওয়া বা মাকে রাজি করাতে পেরেছে, এই যে জিনিসটা, আজকে যদি এটা আপনি ভাবুন তো অন্য কেউ হতো তাহলে সে কি এতটা ভাবে, সে কি মানে পারতো মানে এরমভাবে করতে? নর্মালি কেউ করে না, কারণ এই ঝিমি তো খুব একটা আগেকার দিনের নয়, এই ধরুন কয়েক বছরের মধ্যেই ওর বিয়ে হয়েছে। তো বোধহয় ক্লাস 10 পরীক্ষা দিয়েছিল, তারপরে 11-12 বোধহয় দিয়েছিল, জানি না ঠিক। তো এই যে পরীক্ষাগুলো বা পড়াশোনাটাও ঠিকঠাক করছে কি না, এবং যদি ধরুন অনেক সময় হয়, যেমন ঝিমিকে অনেকে লাইভে এসে বলছে যে তুমি পড়াশোনাটা আবার স্টার্ট করো, তখন ও বলছে পড়াতে মন লাগে না। ওর কিসে মন লাগে? ওর মন লাগে অনলি মোবাইলে সমস্ত কিছু দেখবে, রিলস করবে, কারণ ও সবসময় একটা মানে একটা অন্যরকম জগতেও থাকে, ঠিক আছে? ভীষণ ওর কাছে ওই জগৎটা ভীষণ কল্পনার জগৎ, বা ওর কাছে ওই জগৎটা মনে হচ্ছে সমস্ত ইজি। এখন ওর কাছে সব ইজি, কারণ ওর মা বাবা আছে। কিন্তু কয়েকটা বছর পর যখন ওর মা বাবা থাকবে না, বা হয়তো ওকে একা লাইফে চলতে হবে, তখন কিন্তু অনেক বড় সমস্যাতে পড়তে পারে। তাই আমাদের সন্তানের জন্য আমাদের অনেক সময় হয়তো খুব খারাপও লাগবে যে ও চাইছে, ওকে এটা দিচ্ছি না, বা ওইটা ইনফ্যাক্ট আরেকটা কথা বলি, দেখুন খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আমি বলছি না যে একদম সমস্ত কিছু করবেন, কিন্তু না, একটা না সেটাতেও একটা লিমিট রাখুন। কারণ অনেকেই আছেন যারা দেখেছি এই স্কুল থেকে ফিরলো কিন্তু সঙ্গে সঙ্গে পিৎজা, মানে একটা সপ্তাহে ধরুন 2-3 বার পিৎজা খাইয়ে দিচ্ছে। এই যে জাঙ্ক ফুডগুলো, এগুলো কিন্তু ওদের শরীরের পক্ষে তো ক্ষতি হচ্ছে অবশ্য করে, তার সত্ত্বেও কিন্তু ওদের মধ্যে একটা দেখবেন ভীষণ চিড়চিড়াপন যেটাকে বলে, ভীষণ ওরা খিটখিটে করে, এই জিনিসগুলো কিন্তু এখান থেকেও আসে, ঠিক আছে? আর একটা জিনিস সবসময় চেষ্টা করবেন, দেখুন মা বাবা কখনোই একদম সন্তানের প্রকৃত বন্ধু হতে পারে না, কখনোই পারে না, কিন্তু ওরা যাতে মানে একলা ফিল না করে, ওরা যাতে লোনলি ফিল না করে, সেটা কিন্তু আপনাদের একটু দেখতে হবে। মানে একটা সন্তানকে একটা মোবাইল দিয়ে দিলাম, সারাদিন সে মোবাইল দেখে যাচ্ছে, ধরুন ছুটিতে বাড়িতে আছে, সারাদিন সে মোবাইল দেখে যাচ্ছে, আপনার সঙ্গে কোনো রকম সে ইন্টারাকশন করছে না, অথচ মোবাইলে সে বন্ধুদের সঙ্গে চ্যাট করছে। এই সিচুয়েশনটা যদি দেখেন তাহলে কিন্তু আপনি ওর মানে একটু জিজ্ঞেস করুন যে কেন আমার সাথে কথা বলছো না, বা কি ব্যাপার, কেন আমি তোমার মানে বন্ধু তো হতে পারবে না, তা যাই হোক ওকে বলুন কেন, বা ও কি কি পছন্দ করে, শুধুমাত্র যে মোবাইলটা পছন্দ করছে তা তো নয়, ওর মতো করে একটু ভাবার চেষ্টা করুন। বা ঘরের অনেক বিষয়, যেমন ধরুন আপনি কোনো একটা জিনিস সাজাবেন, ধরুন ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজাচ্ছেন, বা আপনি বেডরুমটা সাজাচ্ছেন, ওর একটা ওকে জিজ্ঞেস করুন, ওর মতামত নিন, মানে ওকে না একটা বেশ ওই সব দিকে স্পেশাল ফিল করান, ঠিক আছে? যে হ্যাঁ দেখো তো এটা এখানে রেখেছি ঠিক হবে তো, বা দেখো তো এটা ঠিক হবে তো, বা দেখো তো, বা ওকে শপিং করতে নিয়ে যান, ঠিক আছে? সেখানে দেখো তো এইটা ঠিক হবে তো, এইটা ঠিক হবে তো, মানে ওর একটা মতামত, ওর যে একটা ইম্পর্টেন্স আছে সেটা ওকে ফিল করান। সবসময় কিন্তু শাসন করলে হবে না, সবসময় শাসন করলে হবে না, ওকে কিন্তু একটা ওর সঙ্গে মানে ওরও যে একটা, কারণ অফকোর্স এরা বড় হয়েছে, আমরা যদি টিনেজ বয়সে না, আমরা যদি ধরুন ওদেরকে ভীষণভাবে মানে বকি বা ওদেরকে খুব বেশি মারধর করি, এটা তো মারধরটা একদমই করা উচিত না, তবুও অনেক সময় অনেক বাবা মা একটু করে ফেলেন আর কি। ধরুন রেজাল্ট খারাপ হয়েছে ভীষণ, দেখুন রেজাল্ট খারাপ হতেই পারে, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই সেটা চিন্তিত একটা আমাদের হয় যে ভবিষ্যতে কি হবে বা কি করে কি করবে। কিন্তু এটাও ঠিক, আজকে যখন রেজাল্টটা খারাপ হয়ে গেছে আপনি সেখানে ওকে যতই বকুন, যত করুন, কিচ্ছু ওর হবে না। বরং নেক্সট ওর যখন এক্সাম আসবে ওকে তখন বলুন যে লাস্ট টাইম কিন্তু তোমার রেজাল্টটা খারাপ হয়েছিল, এবারে যেন খারাপ না হয়, সেটা কিন্তু তোমাকে দেখতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, তুমি যাতে ভালো করো। এবং আরেকটা জিনিস ওদের মধ্যে থাকে, ওরা সবসময় ভাবে যে খালি পড়াশোনাই করছি, খালি করছি, কবে শেষ হবে পড়াশোনা, ভালো লাগে না। তখন ওকে এটা
বোঝানো যে একটা সময় পর কিন্তু তোমার আর এই পড়াশোনাগুলো থাকবে না। তখন তুমি যখন নিজে ভালো জব পাবে, তুমি তোমার নিজের মতো করে বাঁচতে পারবে। তার জন্য তোমাকে এই কটা বছর তোমাকে খালি পড়াশোনা করতে হবে। কারণ একমাত্র এডুকেশনই এমন একটা জিনিস যেটা কিন্তু ওরা কোনো খারাপ কাজ যদি ধরুন খারাপ পথেও যায়, তাহলে কিন্তু সেটা অনেকটা বেশি কন্ট্রোল হয়ে যাবে। এবার ধরুন সমস্ত বাচ্চার কিন্তু পড়াশোনায় মন লাগে না, কিন্তু যদি একটু আমরা দেখি, ওর ধরুন অনেকে ধরুন ম্যাথস পছন্দ করে না, একদমই ম্যাথস পছন্দ করে না, ঠিক আছে, বাকি সাবজেক্টগুলো ভীষণভাবে পছন্দ করে। তাহলে ম্যাথসের উপর ধরুন বারবার করে ওকে যদি আপনারা ওটাই বলেন যে তুমি ম্যাথস করো, তুমি ম্যাথসে তোমার খুব উইক, তুমি এই করো ওই করো, তাহলে দেখবেন ওর পড়াশোনায় ইন্টারেস্ট হবে না। ঠিক আছে, আপনি ওকে বলুন ঠিক আছে তুমি বাকি সাবজেক্টগুলো পড়ো, মাঝে মাঝে একটু ম্যাথসটাও করো, রোজ ডেলি বেসিসে করো। একটা কথা না ওদেরকে বেশি বলবেন না। যদি একটা কথা ওদের কানের কাছে অনবরত ঘ্যান ঘ্যান করেন, তাহলে কিন্তু ওরা সেই কাজটা করবে না, জানেন তো। এটা এই টিনেজদের ভীষণভাবে এটা প্রবলেম। আপনি যদি একটা জিনিসকে নিয়ে কানের কাছে বারংবার ঘ্যান ঘ্যান করেন না, কোনো কিছু হবে না। আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যখন ধরুন কিছু একটা আপনার সন্তান করে ফেলেছে বা কিছু একটা আপনি বুঝতে পেরেছেন ধরুন, বা হয়তো মোবাইলটা কোথাও রেখে বাড়িতে রেখে গেছে, বা হয়তো বাইরে গেছে, বা কিছু একটা আপনি দেখেছেন ও মোবাইলে দেখছে, খারাপ জিনিস করছে, যখনই বাইরে থেকে ঢুকলো সঙ্গে সঙ্গে বলতে যাবেন না, সঙ্গে সঙ্গে বলতে যাবেন না। ওর মাথা গরম হয়ে থাকবে। আর এই গরমে না একটু সন্তানদেরও বুঝতেই পাচ্ছেন, ওদেরও পড়াশোনার চাপ, ওদেরও স্কুল যাওয়া, ওদেরও টিউশন যাওয়া, একটু আপনার পেশেন্স রাখতে হবে। অনেক সময় কিন্তু ওরা একটু খারাপ বিহেভিয়ার করে ফেলে, ঠিক আছে। এটা কিন্তু যে এমন নয় যে ও অনেক সময় জেনে বুঝে করছে না, এটা অনেক সময় হয়তো এই যে পুরো যে একটা ক্লাইমেট, ধরুন এই ক্লাইমেটটা কিন্তু আমরাই সহ্য করতে পারছি না, তাই না। তো ওদের ক্ষেত্রেও কষ্ট হচ্ছে, অনেক সময় হয়তো আপনাকে একটু চিৎকার করে ফেললো আপনার প্রতি, বা একটু করে ফেললো, সেই মোমেন্ট ওকে কিছু বলবেন না, আপনি চুপ করে যাবেন। আপনাকে যদি কিছু একটা বলছে আপনি চুপ করে যাবেন এবং আপনি কথা বলবেন না খানিকক্ষণ। তারপরে দেখবেন অটোমেটিক্যালি ও কিন্তু আপনার সঙ্গে কথা বলতে আসে। যখন ও একটু কুল ডাউন হবে, ও বুঝতে পারবে ও ইয়েটা কোথায়। তো সব থেকে মেন কথা না, সন্তানকে একটা মোবাইল দিয়ে ছেড়ে দিলে হবে না। আর ও যদি বলছে যে আমি পড়াশোনা করব না, আমার ভালো লাগছে না, সেটা করলে তো হবে না। ওকে পড়াশোনাটা করাতে হবে, এবং যে সাবজেক্টটা ওর ভালো লাগছে সেটাকে সব থেকে বারবার করে পড়তে বলতে হবে। যেটা ভালো লাগছে না সেটাকেও বলো তুমি, কারণ কিছু তো কম্পালসারি সাবজেক্ট থাকে, যেমন ধরুন ম্যাথস অনেকেই পছন্দ করে না, আমার মেয়েও যেমন স্পেশালি ম্যাথস পছন্দ করে না, খুব ভয় করে ম্যাথসেও, ঠিক আছে, কিন্তু ম্যাথস তোকে করতে হবে। তো ডেলি বেসিসে একটা পার্টিকুলার টাইম ওকে করে দিচ্ছি, তুমি ডেলি বেসিসে ম্যাথস করবে। যেদিনকে টিউশন থাকবে ম্যাথস টিউশন করার দরকার নেই, যেদিনকে থাকবে না ম্যাথস টিউশন, কারণ যাতে প্র্যাকটিসটা থাকে, ঠিক আছে। ওটা জাস্ট আপনাকে মনে করিয়ে দেওয়া, আজ তো ম্যাথস নেই তো, তাহলে আজ প্র্যাকটিস কর তুই, তো এরকমভাবে ওকে মনে করিয়ে দেওয়া, ঠিক আছে, একটু খেয়াল রাখা। আর টিউশন থেকে আসার পর যতই বড় হোক যাই হোক, ওখানে গিয়ে কি করছে পার্টিকুলার সেটাও একটু খাতাগুলো একটু চেক করুন স্কুলে, কারণ এটা না যতই বড় হোক বাচ্চা, এটা করা উচিত। একদম পুরোপুরি ছেড়ে দিলাম একদম, হ্যাঁ আমি খাতা পাতা সব ছেড়ে দিলাম, স্কুলে যাচ্ছে দিয়ে যাচ্ছে, আমরা ভাবছি খুব পড়াশোনা করছে, তা কিন্তু একদম নয়। ডেলি বেসিসে প্রত্যেকটা সাবজেক্ট কি ক্লাস হয়েছে সেটা আপনিও কিন্তু খেয়াল রাখুন, আপনাকে রাখতে হবে, আপনি মা, ঠিক আছে। আমি যদি মা এই ভিডিওটাতে দেখছেন তাই বলছি, আপনাকে রাখতে হবে খেয়াল। এবার ধরুন অনেক সময় আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনাকে উল্টোপাল্টা বলে টুপিও পড়াতে পারে, ঠিক আছে, কিন্তু ঠিক আছে আপনি প্রতিদিন তবু চেক করবেন, আপনি প্রতিদিন চেক করবেন খাতা কি করছে, স্কুলে কি করছে, ওই ক্লাসে কি হয়েছে, কি প্রজেক্ট হয়েছে, কতটা বাকি, টিউশনে কি হচ্ছে, এগুলো খেয়াল রাখবেন। এগুলো খেয়াল রাখবে কি হবে না, ওরাও বুঝতে পারবে না যে খেয়াল রাখছে, তো আমি যা খুশি তাই করতে পারি না। আরেকটা সমস্যা হয় এই বয়সে, সেটা হচ্ছে বুঝতেই পাচ্ছেন, একটা যেহেতু টিনেজ বয়স, একটা অপোজিট একটা সেক্সের প্রতি একটা অ্যাট্রাকশন তো থাকে, যেটা সবার নর্মাল, ধরুন ছেলেদের মেয়েদের প্রতি থাকে, বা মেয়েদের ছেলেদের প্রতি থাকে, দেখুন এইগুলো খুব নর্মাল ব্যাপার, ঠিক আছে। এবার ধরুন আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার মেয়ে হয়তো কোনো ছেলের সঙ্গে চ্যাট করছে বা কিছু করছে, বা আপনার ছেলেও যেটা কোনো মেয়ের সাথে করছে বা দেখছেন, এগুলোকে না একদম টোটাল না, ওর সঙ্গে কথা বলবি না, কোনোদিন করবি না, কোনোদিন কিছু করবি না, এইগুলোকে ঠিক এইভাবে বোঝাবেন না। এগুলোকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এবং আজকাল তো সব কিছুই কোয়েট স্কুল, সবসময় যে একটা ছেলে মেয়ে কথা বলছে মানেই যে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে তা কিন্তু নেই, ঠিক আছে। হতে পারে তারা খুব ভালো বন্ধু, হতে পারে তারা হয়তো করছে, তো সেটা তাদের ব্যাপার, কিন্তু ওদেরকে এইটা বলতে হবে যে তুমি যা কিছু করো তোমার কাছে কিন্তু কেরিয়ারটা আগে, তোমার কিন্তু কেরিয়ারটাই হচ্ছে মেন, কারণ ওটা দিয়েই কিন্তু তোমার আইডেন্টিটি তৈরি হবে, তুমি কিন্তু ওইটার জন্যই পরে পরিচিতি পাবে। তোমার কিন্তু তুমি এই যে কাজগুলো করছো এইগুলো কিন্তু জাস্ট তোমার টাইম পাস থাকবে, এগুলো তুমি ওই কেরিয়ারটা হয়ে যাওয়ার পরও করতে পারো, ঠিক আছে। এরকমভাবে খুব সাধারণভাবে, হয়তো আমি ঠিকঠাক যদি বোঝাতে না পারি আপনারা হয়তো আরও বেটার বুঝবেন, তো এরকমভাবে চেষ্টা করলে আমার মনে হয় ডেফিনেটলি ওদেরকে
কে আমরা অনেকটা কন্ট্রোল করতে পারবো এবং পুরোপুরি আমরা হালে ছেড়ে দেবো না। একদম পুরোপুরি ছেড়ে দিলাম, স্কুল যাচ্ছে, রোজ যাচ্ছে, টিউশন যাচ্ছে, কি পড়াশোনা করছে সেটা খেয়াল রাখুন, মোবাইলে কি দেখছে সেটা একটুখানি চেষ্টা করবেন খেয়াল রাখার। মানে সেরকমভাবেই আপনাকে, বুঝতেই পারছেন, সেগুলো খেয়াল রাখতে হবে, একটু কিছু করার নেই। মোবাইলটা পার্টিকুলার একটা টাইম অবধি, যে যত বড়ই হোক, হ্যাঁ তুমি এইটুকু টাইম দেখবে, এইটুকু টাইম মোবাইল দেখবে, বা তারপরে যদি যেন আপনাকে রিকোয়েস্ট করে যে আমি আরেকটু টাইম দেখবো, মানে আপনাকে যেন ইম্পর্টেন্স দেয়, আপনি তো মা, আপনাকে যেন ইম্পর্টেন্স দেয়। এবার ধরুন আরেকটা জিনিস খুব প্রবলেম হয়, সেটা হচ্ছে অনেক সময় বাচ্চারা বলে, ধরুন আপনি ওকে মোবাইল দেখতে দিচ্ছেন না, ঠিক আছে, এবারে আপনি মোবাইল রেখে যাচ্ছেন ওর সামনে, তখন কিন্তু ওদের আবার বলবে তুমি তো দেখছো, তাই জন্য আপনাকেও একটু কন্ট্রোল করতে হবে, ওর সামনে বেশিক্ষণ আপনিও মোবাইল দেখবেন না। আপনার ঘরের কাজকর্ম যদি হয়ে গিয়ে থাকে, আপনি বই পড়তে পারেন, আপনি ওর সাথে কথা বলতে পারেন। সব থেকে না ডেলি মানে সন্তানের সঙ্গে যদি সম্পর্ককে উন্নত করতে হয়, ডেলি মানে অ্যাটলিস্ট 1 ঘন্টা, কারণ আজকালকার যা মানে টাইম পড়েছে, ধরুন ওরাও টিউশন যায়, স্কুল যায়, 1 ঘন্টা একটু ওদের সঙ্গে কোয়ালিটি টাইমটা স্পেন্ড করবেন, এটা ভীষণ জরুরি। মানে আপনারা সেই সময় যা কিছু করতে পারেন, ধরুন আপনি মুড়ি খেলেন, জাস্ট আমি বলছি বলার জন্য, আপনি ধরুন কিছু একটা খেলেন, বা কোনোদিন বলে না তো আমরা দুজন মিলে একটু স্যান্ডউইচ করি, বা একসাথে হয়তো গানের লড়াই, এগুলো অন্তাক্ষরী খেলুন একসাথে, একসাথে টিভিতে কোনো মুভি দেখুন, একসাথে কোনো কিছু নিয়ে আপনারা কথা বলুন, কিন্তু ওই 1 ঘন্টা যেন আপনার সঙ্গে আপনার সন্তানের সম্পর্কটা যেন ভীষণভাবে সহজ হয়, আপনারা যেন দুজনে সেই টাইমটায় আপনাদের মনের মধ্যে আপনার দুজনকে নিয়ে ভীষণ হ্যাপি থাকেন। ওই টাইমে কোনো রকম কথা তুলবেন না যে তুই পড়াশোনা করিসনি, তুই এটাতে কম নাম্বার পেয়েছিস, তুই ওটাতে পেয়েছিস, তুই বেশি, মানে ওর নেগেটিভ দিক কিন্তু তুলবেন না, সবসময় পজিটিভিটি, সবসময় ওই সময় পজিটিভ দিক তুলুন। ওই মানে আরও কি হতে পারে, আরও কি করব, ভীষণ হাসি মজাক করুন, ঠিক আছে, ভীষণ ইয়ে করুন। হ্যাঁ, আবার পরবর্তীকালে যখন ধরুন পড়তে বসছে করছে, তখন কিন্তু আপনি বুঝছেন ও একটু বদমাইশি করছে, তখন কিন্তু গম্ভীর হতে হবে। কিন্তু ওই 1 ঘন্টা টাইম আপনি কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু ওকে কোনো মানে ওর খারাপ দিকগুলো মনে করাবেন না, এটাই। তো যাই হোক, আমি চেষ্টা করেছি বোঝাবার, যেটুকু আমার মানে মনে হয়েছে বোঝাবার, একদম মা হিসেবে বোঝাবার চেষ্টা করেছি, আর কিছুটা তো অবশ্যই এক্সপিরিয়েন্স থেকে বোঝাবার চেষ্টা করেছি। তো কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লাগে, যদি এরকম ধরনের ভিডিও আরও দেখতে চান, তো অবশ্য করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, এটা দেখি আমি হয়তো আমার লাঞ্চ আওয়ারে আমি এটা আপলোড করে দেবো। তো বাই, আবার পরে ভিডিও দেখা করছি, বাই।